আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রিপল ডেভ। আমি সাজু, লারাভেল ইনস্ট্রাক্টর হিসেবে ট্রিপল ডেভে কাজ করছি। তো আজকের পর্বে হচ্ছে আমরা ই-কমার্সের যে সিরিজটি শুরু করার কথা ছিল, তো ব্যস্ততার কারণে সেই সিরিজটি আমরা একটু সময় পিছিয়ে গিয়েছিল। এই কারণে হচ্ছে আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমত আমি দেখাবো ই-কমার্স সিরিজটি শুরু করতে গিয়ে আমাদের লারাভেল কিভাবে ইনস্টল করতে হবে এবং সবগুলো প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং এখানে গিয়ে আপনারা লিখবেন লারাভেল। লিখলেই হচ্ছে গুগলে চলে আসবে। লারাভেল .com এর হচ্ছে মেইন ডকুমেন্টেশনের যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে আপনাদের শো করবে। তারপরে হচ্ছে আপনারা সেখান থেকে laravel.com এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে আপনারা এরকম একটা ফেসেজ দেখতে পাবেন। তো এখানে হচ্ছে এখানে এসে আপনারা এখানে দেখুন ডকুমেন্টেশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমরা লারাভেলের ডকুমেন্টেশনে প্রবেশ করতেছি। ওকে, আমরা লারাভেল ডকুমেন্টেশনে প্রবেশ করেছি। এখন হচ্ছে আমরা এখান থেকে দেখব যে দেখুন গেটিং স্টার্টেড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন একটা অপশন রয়েছে। তো আমরা ইনস্টলেশনে প্রবেশ করতেছি, এখানে ক্লিক করলাম। এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস ইনস্টলেশনের যে ধাপগুলো সেগুলো দেওয়া আছে। তো এতগুলো হচ্ছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। এখান থেকে জাস্ট আমি লারাভেল ইনস্টলের জন্য যে কমান্ড লাইনটা আমরা ইউজ করব জাস্ট সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আপনারা লারাভেলের নতুন একটা প্রজেক্ট ইনস্টল করতে গেলে আপনাদেরকে এখান থেকে এই যে কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, প্রিফার ডিস্ট লারাভেল, এই যে কমান্ড লাইনটা রয়েছে এটা আপনারা কপি করবেন এখান থেকে কপি করে নেবেন। তো তার আগে একটু কথা বলে নেই। আমাদের হচ্ছে কিছুদিন আগে আমাদের লারাভেল 7 যে ভার্সনটা সেটা ছিল, এবং তারপরে কিছুদিন আগে থেকে হচ্ছে আমাদের নতুন যে ভার্সন লারাভেল 8 নতুন লঞ্চ করেছে। এই কারণে হচ্ছে এখান থেকে আপনারা যদি চান যে আপনারা লারাভেল 7 ইনস্টল করবেন, তাহলে লারাভেল 7 ইনস্টল করতে পারেন। তো লারাভেল 8 এ নতুন কিছু তেমন কিছু অ্যাড করা হয়নি। জাস্ট আমরা আগে যখন হচ্ছে আমরা মডেল এবং কন্ট্রোলারগুলো ক্রিয়েট করতাম, তখন হচ্ছে মডেলগুলো থাকতো এমনিতেই, হচ্ছে কোনো ফোল্ডারের মধ্যে থাকতো না। কিন্তু লারাভেল 8 এর মধ্যে সেখানে অ্যাপের স্ট্রাকচারে দেখতে পাবেন আপনারা যে হচ্ছে যখন হচ্ছে আমরা মডেলগুলো নতুনভাবে ক্রিয়েট করি, সেই মডেলগুলো হচ্ছে মডেল ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়। এরকম কিছু জিনিস হচ্ছে তারা সাজিয়ে নিয়েছে লারাভেল 8 এ। তো আমরা যদি 7 নিয়ে কাজ করি প্রবলেম নেই, তবে হচ্ছে আমরা এই প্রজেক্টটি চাচ্ছি যে 7 দিয়ে করব। এই কারণে হচ্ছে আমরা লারাভেলের 7 ভার্সনটা আমরা ইনস্টল করব। তো এখান থেকে লারাভেল 7 ভার্সনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে 7 ভার্সনের যে ইনস্টলেশনের যে প্রসেস, সেখানে আমরা প্রবেশ করব। রয়েছে সেখানে আমরা প্রবেশ করেছি। এখানে তার আগে হচ্ছে আমি একটু চেক করে নেই আমার ভিডিও হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, ডান। তো এখন হচ্ছে আমরা লারাভেল 7 ইনস্টল করব কিভাবে, তার জন্য দেখুন এখানে একই সিস্টেম। এখান থেকে ইনস্টলেশনে আসবেন, আসার পর এখানে নিচে দেখবেন যে এখানে হচ্ছে ভিয়া কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট যে মেনুটা, যেই হেডলাইন রয়েছে তার নিচে দেখবেন যে এখানে কমান্ড লাইন দেখতে পাচ্ছেন। এতটুকু অংশ কপি করে নিতে হবে। কপি, আচ্ছা, কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা আপনাদের যদি পিসিতে জ্যাম্প এবং কম্পোজার ইনস্টল করা থাকে, জ্যাম্প ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার দিস পিসিতে যাবেন। যদি আপনার উইন্ডোজ 10 দেওয়া থাকে সেক্ষেত্রে দিস পিসিতে গিয়ে এখান থেকে লোকাল ডিস্কে গেলে আপনার হচ্ছে এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার শো করবে এখানে। তো আমি জ্যাম্পের মধ্যে প্রবেশ করতেছি। তো আমাদের রুট ডিরেক্টরি htdocs, এখানে গিয়ে আমাদেরকে সিএমডি কমান্ড চালাতে হবে। সিএমডি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সিএমডি ওপেন করার পর এখান থেকে যে আমরা কমান্ড লাইনটা যে কপি করেছি সেটা হচ্ছে এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করে নিলাম। এখানে আমরা চাচ্ছি যে শেষে যে ব্লগ দেওয়া আছে, ব্লগটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। তো আমরা এই নামটা রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি নতুন করে একটা নাম দিব। তাহলে আমি এখানে দিচ্ছি ট্রিপল
ডেভ। আমার প্রজেক্টটির নাম হচ্ছে ট্রিপল ডেভ, এই নামে আমি একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি। তো এখান থেকে নাম দেওয়ার পর আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করতেছি। আচ্ছা, এখানে কি একটা ইরর শো করেছে, হয়তো বা কোথাও প্রবলেম, কম্পোজার ক্রিয়েট। ও আচ্ছা, আমি একটু চেক করে নেই আমার এখানে কম্পোজারটা ইনস্টল করা আছে কিনা। কম্পোজার, ওকে, কম্পোজার ইনস্টল করা আছে, বাট এখানে কি ইরর শো করতেছে, এখানে ইনভ্যালিড আর্গুমেন্ট এক্সেপশন এক্সাম্পল ইজ নট এমটি। আচ্ছা, তাহলে আমরা আবার একটু এখানে যাই, গিয়ে প্রথমত আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা আগে এই কমান্ডটা চালাই। কম্পোজারে আমরা এই অংশটা, এই কমান্ড লাইনটা কপি করি। কপি করে হচ্ছে আমরা যদি এখানে আবার পেস্ট করি, এন্টার ক্লিক করলাম, তাহলে ওই এররটা শো করবে না আর। আচ্ছা, ওকে, আমাদের একটু ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আপাতত হচ্ছে আমি পজ করে রাখতেছি যাতে টিউটোরিয়ালটা বেশি লেন্দি না হয়। হ্যাঁ, আমরা হচ্ছে অলরেডি আমাদের লারাভেল যে আমাদের নতুন যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আমরা ইনস্টল করতে সক্ষম হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এইচডি ডক্সের মধ্যে এখানে ট্রিপল ডেভ নামে আমার একটা নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো আমি যদি এটার ভেতরে প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে লারাভেলের যে ফাইল যে স্ট্রাকচারগুলো রয়েছে, সেখানে অ্যাপ, বুটস্ট্র্যাপ এবং সব কিছু, আমাদের সব কনফিগারেশনগুলো এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের প্রথমত আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে এই প্রজেক্টটা আমরা রান করব কিভাবে। প্রথমত আমাদের এই ফার্স্ট যে প্রজেক্ট, এটা আমরা কিভাবে রান করব। তো এখান থেকে হচ্ছে আপনাদের আপনি যেখানে ট্রিপল ডেভের মধ্যে প্রবেশ করবেন, আপনার যে প্রজেক্ট সেটার মধ্যে প্রবেশ করবেন, এখান থেকে সিএমডি ওপেন করে নেবেন। আমি সিএমডি ওপেন করে নিচ্ছি। সিএমডি ওপেন করে নিলাম। এখান থেকে আপনারা রান করবেন পিএসপি আর্টিসান সার্ভ। ওকে, যখন কমান্ড চালালেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস জেনারেট হয়েছে। আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজার থেকে এখানে কন্ট্রোল ভি ক্লিক করলাম। এখান থেকে যদি দেখতে পাচ্ছি সুন্দরভাবে হচ্ছে আমার যে লারাভেলের নতুন যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এখানে ইনস্টল হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে একবারে অথেন্টিকেশনের জন্য আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম লাগবে, সেই যে এর পাশাপাশি হচ্ছে আমরা অথেন্টিকেশনের জন্য এই জিনিসগুলো আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল করব, তো কিভাবে ইনস্টল করব, আপনারা আবার যাবেন এখানে লারাভেলের ডকুমেন্টেশনে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটিতে যাবেন। এখান থেকে অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। ওকে, একবার চেক দেই ভিডিও হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। হুম, অর্থাৎ লারাভেল যে ডকুমেন্টেশন, তার মধ্যে হচ্ছে আমরা সিকিউরিটির থেকে হচ্ছে অথেন্টিকেশনের মধ্যে প্রবেশ করেছি। এখান থেকে হচ্ছে আমরা চাচ্ছি ইনস্টল করে নেব। এখান থেকে ফার্স্ট আমাদের কি করতে হবে, এখান থেকে কম্পোজার রিকোয়ার লারাভেল এই কমান্ড লাইনটা আমাদের কপি করে নিতে হবে। কপি করার পর এখান থেকে হচ্ছে আমরা এই কমান্ডটা চালাবো। এখান থেকে আমি স্টপ করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে স্টপ ক্লোজ করে দিলাম। তারপরে এখান থেকে কন্ট্রোল ভি চেপে এই কমান্ডটা এখন চালাবো। এখন এন্টার ক্লিক করতেছি। এখন এটা ইনস্টল হওয়া শুরু হচ্ছে। দেখুন, কম্পোজার ডট জেসন হ্যাজ বিন আপডেটেড, তারপর ডাউনলোডিং শুরু হয়ে যাচ্ছে। এখন এটা ইনস্টল হবে। ওয়েট ফিউ মিনিটস। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি হচ্ছে আমাদের প্রথম যে কমান্ডটি আমরা এখানে চালিয়েছি, সেজন্য হচ্ছে আমাদের এখানে ওই অংশটুকু আমাদের ইনস্টল হয়েছে।
তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিএসপি আর্টিসান ইউআই ভিউ ওয়াথ, এই কমান্ডটা আমরা এখানে চালাবো। তো এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা হচ্ছে আবার এখানে জাস্ট কি করব, এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি। পিএসপি আর্টিসান ইউআই ভিউ ওয়াথ, এই যে কমান্ড, এটা আমরা এখন রান করব। এখন হচ্ছে এন্টার ক্লিক করলাম। এখান থেকে দেখুন অলরেডি আমাদের এটা রান হয়েছে। এখন হচ্ছে আমরা চেক করব, আমাদের ব্রাউজার থেকে আমরা চেক করে নিব। তার আগে হচ্ছে আমাদেরকে আবার কি করতে হবে, প্রত্যেকবারই হচ্ছে আমরা যখন আমাদের পিএসপি আর্টিসান থেকে যখন বের হয়ে যাব, তারপরে হচ্ছে আমরা নতুন করে এই কমান্ডটা চালাবো। পিএসপি আর্টিসান যখন ক্লোজ করে দিব, সার্ভ, ওকে। এখন হচ্ছে আমাদের প্রজেক্টটি রান হয়েছে। এখন আমরা যদি রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লগইন এবং রেজিস্টার দুইটি ইয়ে দেখা যাচ্ছে, মেনু দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমরা লগইনে ক্লিক করি, আমাদের লগইন ফর্মটা দেখা যাচ্ছে, এবং সেই সাথে যদি আমরা রেজিস্ট্রেশন ক্লিক করি, তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি এখানে দেখা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমাদের স্টাইল কেমন দেখা যাচ্ছে, বুটস্ট্র্যাপ পাইনি এরকম মনে হচ্ছে। তো এই কারণে হচ্ছে আপনার একটা দুইটা অপশন আছে, দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে আমাদের যে লেআউট ফাইল রয়েছে, লেআউট ফাইলের মধ্যে আপনারা বুটস্ট্র্যাপকে কল করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে npm ইনস্টল করে নিতে পারেন, যার ফলে প্রয়োজনীয় যে বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো সেগুলো হচ্ছে ভেন্ডারের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা চাচ্ছি এটা শর্টকাট ওয়েতে বুটস্ট্র্যাপটা আমরা এখানে পাইয়ে দেব। এই কারণে হচ্ছে গেটস বুটস্ট্র্যাপের, অর্থাৎ বুটস্ট্র্যাপের যে সিডিএন ফাইলটা এখান থেকে নেব। বুটস্ট্র্যাপ ট্র্যাপ সিডিএন, এখানে আমি সিডিএন, এই যে এখানে চলে আসছে নিচে, এখান থেকে সিডিএন কুইক স্টার্টের জন্য এখান থেকে আমি এই যে এখান থেকে সিডিএনটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই স্টাইলগুলো যদি আমরা এখানে দেই, যাদের নেট কানেকশন আছে তারা সিডিএন ইউজ করতে পারেন। আমার যেহেতু অল টাইম আমি নেট ব্রাউজ করি, এই কারণে হচ্ছে আমি চাচ্ছি আমার সিডিএনগুলো আমি ইউজ করব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা প্রথমত আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো এটা ওপেন করার জন্য আমি এই কমান্ডটা চালাই। এখন হচ্ছে আমরা আমাদের যে সিডিএন কপি করেছি সেটা হচ্ছে আমাদের লেআউট ফাইলের মধ্যে, অর্থাৎ মাস্টার ফাইলের মধ্যে সেগুলো পেস্ট করে দিব। তো কোথায় আমাদের এই মাস্টার ফাইলটি রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ এবং সবগুলো ফাইল রয়েছে। এখান থেকে আমাদের যে ফ্রন্ট এন্ডের যে ফাইলগুলো সেগুলো হচ্ছে আমরা রিসোর্সেসের মধ্যে গেলে এখান থেকে দেখতে পাবো। তো রিসোর্সেসের মধ্যে প্রবেশ করতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন রিসোর্সে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আমাদের নিচে কিছু স্ক্যাফোল্ডিং আকারে কিছু ফাইল চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউসে ক্লিক করলাম। এখান থেকে লেআউটস থেকে app.blade.php, এটা হচ্ছে আমাদের মাস্টার ফাইল। তো এখানে আমরা ক্লিক করি। এখান থেকে দেখতে পাচ্ছেন ওদের যে স্টাইল শিট সেটা এখানে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি আমাদের বুটস্ট্র্যাপের যে স্টাইলগুলো সেগুলো এখানে পাইয়ে দিতে। সে কারণে হচ্ছে আমরা এখানে এগুলো হচ্ছে পেস্ট করে দিলাম, আমার যে প্রয়োজনীয় ফাইলগুলো বুটস্ট্র্যাপের পেস্ট করে দেওয়ার পর Ctrl+S ক্লিক করলাম। এখন যদি আমি আবার যদি আমি পিএসপি আর্টিসান করে আমার প্রজেক্টটি রান করাই, লাইভ করি, আর্টিসান সার্ভ, আমি আবার যদি রিফ্রেশ করে নেই, তাহলে দেখি বুটস্ট্র্যাপ এখানে পেয়েছি কিনা সেটা আমরা এখন দেখব। ইয়েস, ডান। এখন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপগুলো পেয়ে গেছে অলরেডি। এগুলো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের জন্য। এখান থেকে হচ্ছে আমরা লগইনে যদি যাই, লগইনটা দেখি কীরকম দেখাচ্ছে। দেখুন আমাদের বুটস্ট্র্যাপগুলো এখান থেকে পেয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে লগইন এবং রেজিস্ট্রেশন করতে পারেন। এখান থেকে ফার্স্ট আমাদের যে অথেন্টিকেশনের যে সিস্টেম সেগুলো আমরা এখানে কাজ করে নিলাম। আচ্ছা, আজকে যেহেতু আমরা টিউটোরিয়ালগুলো বেশি লেন্দি করব না, এই কারণে হচ্ছে আমরা আজকে জাস্ট দেখালাম কীভাবে লারাভেল ইনস্টল করবেন এবং সেই সাথে অথ কীভাবে ইনস্টল করে নিতে হয় তার প্রসেসটি আমরা দেখালাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা এখান থেকে প্রথমত আমরা অ্যাডমিন প্যানেল সেট আপ করবো। দেন আমাদের কাজ হবে, আমরা যেহেতু মাল্টি অথ সিস্টেমের আমরা একটা ই-কমার্স প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, তো আমরা নেক্সট স্টেপে আমরা মাল্টি অথের জন্য আমাদের যে
ম্যানেজ ইউজার্স এবং ইউজার্সের যে যতগুলো কাজ রয়েছে সেই জিনিসগুলো আমরা করব, রোলস সেট আপ হ্যান ত্যান যাবতীয় কাজগুলো আমরা করে নেব। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।